প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। তো চলেন দেখে আসি রেসিপিটা কি। আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে। তো আজকে একটু ভিন্নভাবে রান্না করব। আজকে আমি করছি ডিমকে প্রথমে ভেঙে লবণ দিয়ে মাখিয়ে তারপর সেটাকে তেলে ভেজে নিছি। আজকে আর সিদ্ধ করব না, প্রায় সময় সিদ্ধ করে খাওয়া হয়, আজকে একটু অন্যরকমভাবে রান্না করব। তাই এখানে আমি তেলের মধ্যে ডিমটাকে ভেজে নিছি। যতগুলো ডিম রান্না করব তা সবগুলোই এখানে ভেজে নিছি। তারপরে যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিছি। দিয়ে পেঁয়াজগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে বাদামি কালার করে নিব। বাদামি কালার হয়ে গেলে আমি সেটার মধ্যে একটু আদা রসুন বাটা দিয়ে দিব। এখানে আদা রসুন দুটো কিন্তু মিলানোই আছে। আদা রসুন বাটা দিয়ে দিব, দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর অবশ্যই আমার রান্না ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশেই থাকবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তারপর আমি দিয়ে দিলাম একটু পানি, সেটা মশলা কষানোর জন্য। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। এইগুলো আর কি নিত্যদিনের তরকারি রান্নার জন্যই দরকার হয়, সেই মশলাগুলোই আমি আর কি দিয়ে দিলাম। হলুদ, মরিচ। আজকে আমার মরিচ দিতে যে আমার মরিচের হাত থেকে মরিচগুলো পড়ে গেছে, অনেকগুলো মরিচ। যাই হোক, দিয়ে আমি সেগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা মিশে যায়। আর মশলা মিশানোর আগে একটা কথা মনে রাখবেন যে মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। যাক, আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ কেটে। আর আজকে প্রচুর পরিমাণ বাতাস, সেজন্য আমি যেহেতু লার্কি চুলা রান্না করি তো ধোঁয়াতে কিছু দেখাতে পারছি না, ভালো করে ক্যামেরার সামনে নেওয়া যাচ্ছে না। তো আমি আমার দিক থেকে আমি অনেকটা চেষ্টা করছি দেখানোর জন্য। তো যাই হোক, আমার এখানে কিন্তু মশলাগুলো থেকে কিন্তু তেল বের হয়ে গেছিলো। তো সেজন্য আমি দিয়ে দিলাম আলু, যেহেতু আমি আলু দিয়ে রান্না করবো সেজন্য আমি আলুগুলোকে দিয়ে দিলাম এখানে। তো আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিছি। যেহেতু আমার মশলাগুলো এখন যেহেতু পানি নেই সেজন্য লেগে যাতে না যায়, আবারও ভালো করে নেড়ে চেড়ে বাকি অবশিষ্ট আলুগুলোও দিয়ে দিলাম এখন। দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে আমি এখন ঢাকনা দিয়ে দিব। অবশ্য ঢাকনাটা আমি স্কিপ করে নিছি, আপনারা দিয়ে নিন। এখন আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম যাতে করে আমার আলুটা লেগে না যায় আর উপরের আলুটা নিচে চলে যায়, নিচেরটা উপরে আসে, তাহলে প্রত্যেকটা আলু সমানে সিদ্ধ হবে আর কি। আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি, এখানে যা উঠছে সব ওই আলু থেকে ওঠা পানি। তা আমি এখন ঝোলের জন্য একটু পানি দিয়ে দিব। আমার আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, ঝোলের জন্য পানি দিয়ে দিছি। দিয়ে আমি আবার একটু ভালোভাবে মাখিয়ে নিলাম পানি সহকারে সেই তরকারিগুলো আর কি। তো তারপরে দিয়ে দিলাম একে একে ওই ভেজে রাখা ডিমগুলো। আমি এখন সবগুলো ডিমই উপরে দিয়ে দিলাম। দিয়ে তরকারিটা যাতে ভালোভাবে বলক আসে সেজন্য আমি আবারও ঢাকনা দিয়ে দিব, কারণ তরকারিটা যাতে চারপাশে এক সমানভাবে হয় আর কি, সেজন্য আবার ঢাকনা দিয়ে দিব। তো এখানে কিন্তু ঢাকনা আমি উঠিয়ে নিলাম, আমার তরকারিটা কিন্তু অনেকটা বলক এসে গেছে। তো এই হচ্ছে আমার আজকের তরকারি। আমি একটু ফ্লেভারের জন্য বা স্বাদ বাড়ানোর জন্য একটু জিরার গুঁড়া উপরে দিয়ে নিলাম। আপনারা সেটা চাইলে স্কিপও করতে পারেন, আর যার ভালো লাগে সে ধনেপাতাও দিতে পারেন। তো আমি এখানে ধনেপাতা না দিয়ে জিরাটাই দিলাম। যাক, আজকের মতো এই পর্যন্তই আমার রান্না শেষ, রান্না ডান। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।